এই মুহূর্তে আমি আছি কিন্তু কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে ফোন করে খুনের হুমকি দিয়েছিল 26 বিধানসভার আগে। এই নিয়ে কিন্তু গোটা রাজনীতির মহল কিন্তু উত্তপ্ত হয়ে আছে নওশাদ সিদ্দিকী মহাশয়কে কিন্তু হুমকি নিয়ে। এই নিয়ে গিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তারা কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন। এই নিয়ে কিন্তু তাঁরাও মুখ খুলছেন এবং খোলার পরে কিন্তু কি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কী জানাচ্ছেন সেটা যে প্রতিবাদ করবে ওরা তো মানে না। দেখুন, গণতন্ত্রে যে দল করে, আপনি ভাই এক দলের, আমি আরেক দলের, উনি আরেকজন দাঁড়িয়ে আছেন আরেক দলে, এখানে যে ভাইরা আছে হতেই পারে, এটা তো গণতন্ত্রের রুল। কতটা শাসক মানে অস্থির হয়ে পড়ে, কতটা শাসকের মানে ইনসিকিওর যখন হয়ে যায় ভাই শাসক, তখন এগুলো করতে পারে। বুঝতে পারছে যে প্রতিটা বিরোধী দলকে ধরে তাদের বিধায়ক তথা তাদের নেতা নেত্রী তথা তাদের মানে যারা সামনে নিয়ে আসছে তাদেরকে ফোন করে বা তাদেরকে সামনাসামনি বিচারকদেরও তো হুমকি দিচ্ছে। শুনেছো যে বিচারক কোনো পক্সো কেসে ফাঁসির অর্ডার দিয়েছে, সে যখন সকালে মর্নিং ওয়াকে যাচ্ছে তাদেরকে বলছে তোমাদের মেরে দেবো, কি তারা বলছে আমরা ইনসিকিওর। তাহলে এই রকম যদি বিচারকরাই যদি আজকে ইনসিকিওর হন, তাহলে কিছু আপনি বুঝতে পারছেন না। এই জিনিসটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারক অবধিও যেতে কিন্তু বেশি সময় লাগবে না। তারা কিন্তু মানে এই যে দুষ্কৃতী, এই যে ধর্ষক শ্রেণী, তারা প্রশ্রয় পেতে তাদের এই ভাবনাটাই চলে এসছে আমরা মানে উই হ্যাভ দ্য রাইট টু বি ডিফেন্ডেড, যে আমরা ছাড় পেতে বাধ্য, আমরা যা খুশি করে যাব। এরা তখন কাউকেই মানে না, এদের তো কোনো জাত হয় না, এরা তো মানবে না। এরা এভিডেন্স ট্যাম্পার করে দিয়ে আজকে আপনি একটা বন্ধ করবেন তো এরা মানে সুপ্রিম কোর্টের হাইকোর্টের জজদের পারলে ভেতরে ঘরে ঢুকে গিয়ে এরা ক্ষতি করবে। এরা এই দেখেন এই বলছে তো এই দুঃশাসন অপশাসন এই অসুরগুলোকে বধ করতেই হবে ভাই, না হলে দুর্গাপুজোর কী মানে? আপনি একটা শুধু পুজো করলেন, আপনি একটা অসুরকে বধ করার দিকে আপনি গেলেন না, তাহলে দুর্গাপুজোর মানে নেই। দুর্গাপুজো মানে এটাই প্রথম অসুর নিধন। আপনি ভালো করে আগে যারা দেখবেন আপনি আগে পড়ুন গল্পটা বা আমাদের কী হয় সেটা বুঝুন, তাহলেই বুঝতে পারবেন আমার কথাগুলোর মানে। আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন। আমার তো বোঝানো আর এত বোঝার জন্য তো উকিল হওয়ার দরকার নেই ভাই। আমি আজকে তো আপনার সাধারণ মানুষ হিসেবেও বলতে পারবেন যে ব্যাপারটা কি হচ্ছে। উকিল হতে লাগবে কেন কাউকে? আপনাকেও বা যারা শুনছেন সবাই তো একটা মোটামুটি শিক্ষিত এবং শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিক। আপনারা সবাই ভোটাধিকার আছে, আপনারা সবাই ভোটের অধিকার প্রয়োগ করেন, মানুষের ক্ষমতা সবার ব্যালট বক্সে গিয়ে আপনারা সবাই ভোট দেন, যে পার্টিরই হোক। এরা বিভিন্ন বিরোধীগুলোকে বন্ধ করে দেবে, মানে এরাই থাকবে শুধু ক্ষমতায়। যে এর ভুলগুলো ধরিয়ে দেবে, যে বিরোধীগুলো এই ভুলগুলো তাদের মুখ টিপে বন্ধ করে দাও, দুনিয়া থেকে সরিয়ে দাও, এইটাই এদের ইচ্ছা। আমরা বিচারের অপেক্ষায় আছি এবং আমরা চাই আপনারাও আন্দোলন কোনো মতেই বন্ধ করবেন না। আপনারা জন আন্দোলন চালিয়ে যান, এই ন্যায় বিচারের আন্দোলন চালিয়ে যান। এই আন্দোলন জনগণের ন্যায় বিচারের লড়াই এবং এর মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো। এই 17 তারিখে যে দিল্লি যে রায়টা হবে সুপ্রিম কোর্ট, সেই রায় কি আপনি থাকবেন? হ্যাঁ, আমি 17 তারিখে থাকছি। আমি একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছি, ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন আমি অলরেডি ফাইল করেছি রিলেটিং টু দ্যাট আরজিকর ইস্যু। যে কিছু আমার এক্সট্রা পয়েন্ট নেই, সেটা আমি আবার ক্যামেরার সামনে বলছি না, সেটা আমি রাখবো আমার বক্তব্য। এবং দেখা যাক, আশা করছি আমাদের মাননীয় সিনিয়রকে শুনে যদি আমাদেরকে একটু যদি সুপ্রিম কোর্ট একটু যদি শোনে আর কি, একটু যদি সময় যতটা উনি রাজ্যের লয়ার কপিল সিব্বল মহাশয়কে দিচ্ছেন, উনি তো অনেক বড় আইনজীবী, ওনার মানে বিশাল ব্যাপার আর কি, বুঝতেই পারছেন। আমরা ওনাদের তুলনায় চুনোপুটি আর কি, আমরা কিছুই নই। তবু যদি একটু ক্ষমা ঘেন্না করে একটু দয়া করে যদি আমাদের কিছুক্ষণ জাস্ট 5 মিনিটও যদি বলতে দেন, 5 মিনিট হয়তো পাবো না ভাই, 2-3 মিনিটও বলতে দিলেও আমাদের যথেষ্ট হবে অভয়ার জন্য, ন্যায় বিচার আনার জন্য কিছুটা স্টেপ আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ।